আজ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে ভাইয়েরা বোনের কাছে রাখি পরে এবং বোনের কাছে একটু খাওয়া দাওয়াও করে। তো আজকে আমি রাখিতে আমার এক ভাইকে ডেকেছি। তো আজকে চলে আসবে। ও খুব মিষ্টি খেতে ভালোবাসে, ঝাল একদম পছন্দ করে না, ঝাল খেলে হেঁচকি ওঠে ওর। আপনাদের সঙ্গে খুব পরিচিত মুখ, আপনাদের সঙ্গে পরে আমি আলাপ করিয়ে দিচ্ছি। তাই আপাতত আমরা রান্নাটা করে রাখি, ও আসার আগে ওর সম্বন্ধে একটুখানি কিছু কথা বলে নেব। তাহলে এখন আমরা তৈরি করছি পাইনাপল আপসাইড ডাউন কেক। পাইনাপল আপসাইড ডাউন কেক তৈরি করতে কি কি লাগে সেগুলো একটু দেখে নিই। বাটার, ময়দা, চিনি, ডিম, বেকিং পাউডার, পাইনাপল এসেন্স, ইয়েলো কালার, আর লাগছে পাইনাপল স্লাইসেস আর চেরি। আচ্ছা, এটা কিন্তু 6 মিনিটস কেক, এটা মাইক্রোওয়েভে হবে এবং 6 মিনিটের কেক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেহেতু এর মানে ব্যাটারটা তৈরিটাও একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। আমরা সেটা দেখে নিচ্ছি কিভাবে করব। প্রথমে আমি নেব 200 গ্রামস ময়দা আর বেকিং পাউডার, এটা চেলে নেব। এরকম একটা মেজারিং গ্লাস নিয়ে নেবেন। দুশো গ্রাম ময়দা নিলাম, তার সঙ্গে নেব আমি 1 টিস্পুন বেকিং পাউডার। এরকম মেজারিং স্পুন নিয়ে নেবেন, তাতে 1 চামচ আমি বেকিং পাউডার দিলাম। এবার এটা একটু চেলে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। আচ্ছা, এবারে এর ভেতর দেবো আমি 1 টিস্পুন ইয়েলো কালার। এটা বুশের ইয়েলো কালার আছে, ফুড গ্রেড। আপনাদের কাছে লিকুইড থাকলে সেটা ইউজ করতে পারবেন। আর দেব 4টে ডিম। চারটে ডিম দিলাম। এবার দেবো 200 গ্রাম চিনির গুঁড়ো। এটা আগে 200 গ্রাম মেজার করে নিয়ে তারপর আমি গুঁড়ো করেছি। আর দেবো 200 গ্রাম বাটার। এটা টেবিল বাটার আমি ইউজ করেছি। এবার পুরো জিনিসটাকে আমি একটা ব্যাটার করে নেবো। ও, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাইনাপল এসেন্স দেবো। পাইনাপল এসেন্স এটাও আমি 1 টিস্পুন মতন দিয়ে দিলাম। এবার এটাকে বিট করে নিতে হবে। ব্যাটার যদি খুব ড্রাই হয়ে যায়, একটু থিক হয়ে যায়, তাহলে আমরা পাইনাপলের যে সিরাপটা আছে টিনের ভেতর, সেই সিরাপটা ইউজ করব। আচ্ছা, এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে বেক করতে হবে। বেক করার জন্য আমি একটা এরকম স্কোয়ার মাইক্রোওয়েভ সেফ বোল নিয়েছি। প্রথমে আমাকে দিতে হবে পাইনাপল। আমি ব্যবহার করছি ব্লু ভ্যালির পাইনাপল স্লাইস। আপনারা কিন্তু এটাই ব্যবহার করবেন, এটা হচ্ছে সবথেকে ভালো। মার্কেটে যত রকম আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট
বেস্ট কোয়ালিটি, সেজন্য আমি এটা ইউজ করি। আচ্ছা, এবারে আমি এই যে টিনটা নিয়েছি, যে কেকের মোল্ডটা নিয়েছি, এর ভেতরে আমি বাটার পেপার দেবো। আচ্ছা, এবার বাটার পেপারটা এখানে লে করতে হবে। প্রথমে বাটার পেপারটা দিয়ে আমি ট্রিম করে নিচ্ছি। এইবারে এই যে পাইনাপল স্লাইস গুলো আছে, সেগুলো আমি একটা একটা করে লাইন করব। এবার এই ব্যাটারটা পাইনাপলের ওপরে ঢেলে দিতে হবে। একটু ট্যাপ করলাম, ট্যাপ করে এবার মাইক্রোওয়েভে যাচ্ছি। এবার যাচ্ছি মাইক্রোওয়েভে, মাইক্রো পাওয়ার 100%-এ দিচ্ছি 6 মিনিট। আমরা 6 মিনিট পরে যদি দেখি তখনও হয়নি, তাহলে 1-2 মিনিট আবার বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে আপসাইড ডাউন করব। হ্যাঁ, এবারে এটাকে আরেকটু গ্ল্যামারাস করার জন্য আমি ইউজ করছি টিন চেরি। এই চেরিটাও আমার কাছে এসছে ব্লু ভ্যালি থেকে, ব্লু ভ্যালি কোম্পানি থেকে আমাকে এই চেরিটা ইউজ করার জন্য দিয়েছে। এবার আমি ডাকবো আমার ভাই দেবমাল্য চট্টোপাধ্যায়কে। ভাই দেবমাল্য চট্টোপাধ্যায় হচ্ছেন ভীষণ পরিচিত মুখ, সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদিতে উনি বিশেষভাবে পারদর্শী। পিতা শ্রী দীপনাথ চট্টোপাধ্যায় ও মা শ্রীমতী বন্দনা সিংহ ছিলেন সঙ্গীত জগতের বিশিষ্ট গুণী শিল্পী। দেবমাল্যর প্রথম ট্রেনিং হয় মায়ের কাছে। তাছাড়া গুণী শিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে ট্রেন হয়েছেন। সাহিত্যের সেরা সময়, চোখের বালি, নৌকাডুবি, ইষ্টিকুটুম ইত্যাদি সিরিয়ালে দেবমাল্যের গান শুনেছেন আপনারা। দেবমাল্য অ্যাঙ্কারিং করেছেন, টিভি প্রোগ্রামের ডিরেকশন দিয়েছেন। 30 বছরে দেবমাল্যর অসংখ্য মিউজিক সিডি লঞ্চ করেছে। ডেকে নেব আমার ভাই দেবমাল্য চট্টোপাধ্যায়। দেবমাল্য, চলে এসো। কেমন আছো? ভালো আছি আমি। আমার তোমার জন্য, একটু তোমার জন্য। থ্যাংক ইউ। গান ছাড়াও তোমার একটা বুচিক আছে, তুমি জানো, আমার আর সৌভিকের। এটা সেই জিনিস সৌভিককে নিজের হাতে বানানো। ও আচ্ছা আচ্ছা, দেখো দেখি। বাহ বাহ, রে বাবা, এই রংটা পছন্দ করো, তাই এই রং আমি এখনই করে নিচ্ছি, অসুবিধা নেই কোনো। ভালো লাগছে একদম। আচ্ছা, তুমি আমার দর্শকদের জন্য একটা কিছু বলো, কিছু একটা মেসেজ দাও। নমস্কার সকলকে, খুব ভালো লাগলো আমার দিদির এই কুকিং শোতে এসে, এবং আমি বসে বসে শুটিং দেখছিলাম, আমার দারুণ লাগছিল। এটা খাবো, কেউ তো দারুণ লাগবে আমি জানি, আমি ভেরি কনফিডেন্ট অফ দ্যাট। অ্যান্ড অলসো আপনারা সবসময় শর্মিষ্ঠা দিদির কাছ থেকে কত কিছু শেখেন, কত রান্নার খুঁটিনাটি শেখেন, আরো শিখতে থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলটা। আচ্ছা, আমি একটু রাখি পড়াই তোমার। সে মনে আছে ছোটবেলা তুমি বলতে তুমিও ফর্সা আমিও ফর্সা, রাখো। খুব ভালো থেকো দেবমাল্য, আর তোমার জন্য আমার বাবা অনেক অনেক বড় হও। আর কি বলবো, খুব ভালো গান গাও। আমার দর্শকদের জন্য একটা ছোট্ট গান গাও আজকের দিনের জন্য। বিশেষ যে গানটা গাইবো একটুখানি। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है।
सारी उम्र हमें संग रखना है फूलों का तारों का सबका कहना है থ্যাংক ইউ আচ্ছা, তোমার জন্য আমার পক্ষ থেকে একটু ছোট ছোট গিফট আছে। এটা ব্লু ভ্যালুর তরফ থেকে তোমার জন্য একটা মাশরুম, তুমি মাশরুম খেতে ভালোবাসো আমি Thank you. জানি। আচ্ছা, এটা হচ্ছে বিন্দু বিসর্গর তরফ থেকে একটা রান্নার বই তোমার জন্য, তোমার রান্নার বই আমার রান্নার বই। Wow. রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটা কফি মাগ তোমার জন্য, তুমি একটা কফি খাবে আর আমার কথা ভাববে। থ্যাংক ইউ আস্বাদন ঘিয়ের তরফ থেকে একটা ঘি, আরে এটা বাবা তোমার জন্য গাওয়া ঘি, এটা নদিয়া ফুলিয়া থেকে আসে আমার জন্য, আচ্ছা স্পেশালি গরুর ঘি, মানে গরুর দুধের ঘি। বাহ আচ্ছা, বিউটিফুল আর একটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে একটা ছোট। থ্যাংক ইউ অনেক কিছু পাওয়া গেল এবারে আমি এটা কাটবো, কেটে তোমাকে খাওয়াবো। দেখেছো কি সফট হয়েছে? ভেরি সফট আর একটা ছোট টুকরো করে দিই। হ্যাঁ তুমি মিষ্টি জিনিস খেতে ভালোবাসো, ঝাল ভালোবাসো না আমি জানি, ওই জন্য তোমার জন্য Thank একটা you. স্পুন লাগবে না? হ্যাঁ হলে ভালো একটু খেয়ে বলো আমার দর্শকদের কেমন হয়েছে। আমি একটা চেরি খাই। ভীষণ ভালো ভালো তো? আর আমি ভীষণ পাইনাপেল ভালোবাসি ভালোবাসো, আর তোমার রান্না ভালোবাসি থ্যাংক ইউ। আমি আবার তোমার রান্না ভালোবাসি। আচ্ছা, নেক্সট যেদিন আসবে তুমি একটা রান্না দেখাবে, ঠিক আছে? আজকে তো আমি তোমার রান্না করে খাওয়ালাম, সেদিন আইফোনটা তুমি আমাকে রান্না করে খাওয়াবে, বেশ ঠিক আছে? কথা থাকলো একদম একদম, ঠিক আছে? তাহলে আজকের মতন আসি, নমস্কার।